হল মালিকরা কিন্তু খুব নিরীহ গোছরের হয়, এরা প্রচণ্ড আবেগপ্রবণ। হলগুলো বাঁচানোর জন্য হলেও আমি মনে করি যে দেশে বিদেশি ছবি আনা উচিত। এখন কিন্তু এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে। পুষ্পা 2 একটা আলোচিত ছবি, অলরেডি ক্রেজ আছে, মানুষ দেখার জন্য উন্মুখ হয়ে আছে। আমি তো দরদের ব্যস্ততার কারণে আসলে পুষ্পা 2 নিয়ে সময় দিতে পারিনি। আর এখন এই সময়ে দেশের যে পারিপার্শ্বিক অবস্থা, সেখানে আসলে হিন্দি ছবি এনে রিলিজ করা এত বড় রিস্কে আমি যেতে চাই না। তারপর যতটুকু শুনলাম যে হয়তো বা একটা প্রোডাকশন হাউস চেষ্টা করতেছে অভিজ্ঞতা চিত্রে থেকে, জাস্ট শুনলাম আমি। এবং প্রদর্শক সমিতি তারা নিজস্বভাবে দায়িত্ব নিয়ে তারা হয়তো বা চেষ্টা করতেছে ছবিটা আনার জন্য। যেহেতু ইন্ডিয়ান সার্ভারগুলো আমার কাছে আছে, আমার সাথে তারা যোগাযোগ করছে। আমি একটা কথাই বলছি, ভাই এটা ওপেন মার্কেট, যে কেউ ছবি আনতে পারে এবং ছবি এনে রিলিজ করার জন্য আমার সাইড থেকে যত রকম সহযোগিতা আছে আমি সব রকম সহযোগিতা করব। আমি চলচ্চিত্রের মানুষ, আমার একটাই চাওয়া যে দেশের অন্তত হল মালিকরা ভালো থাক, তাদের মুখে হাসি ফুটুক। কারণ অ্যাকচুয়ালি দিন শেষে আপনি যত কথাই বলেন, যত নীতিবাক্যই বলেন, যত কিছুই করেন, আপনাকে দেখতে হবে যে আপনার দেশের থিয়েটারগুলো বেঁচে আছে কিনা, আপনার দেশের হলগুলো বেঁচে আছে কিনা। আপনি কোনো দিন ভালো কন্টেন্ট বানাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দেশে হল না থাকবে। তো এইভাবে যদি হলগুলো বছরে 3টা ছবির উপর তো নির্ভর করে একটা হল চলতে পারে না। একটা হলের মেইনটেন কস্ট আছে, অনেক কিছু আছে, সেটাকে রিকভারি না, শুধু এটার সাথে অনেক কিছু যুক্ত। যখন একটা ভালো ছবি আসে, এটা আপনারা দেখছেন, পাঠান যখন আসে তারপরে কিন্তু ঈদে প্রিয়া তোমার আমরা একটা বিশাল ব্যবসা পাইছি, তাই না? আমি বলবো না দুটোর সাথে, কিন্তু এই হলগুলো তো টাকা দিয়ে কেনার সাহসটা পাইছিল। একটা ছবি চালাইলে যখন হল মালিকরা কিন্তু খুব নিরীহ গোছরের হয়, এরা প্রচণ্ড আবেগপ্রবণ। দেখেন একটা হলের যে স্পেস, সেখানে যদি সে একটা মানে গুদাম ঘর করেও ভাড়া দেয়, হল চালা যে টাকা কামাবে তার চেয়ে বেশি টাকা কামাইতে পারে। কিন্তু তাদের ওই আবেগের জায়গা থেকে বা বংশ পরিক্রমায় তাদের একটা প্রেস্টিজিয়াস জায়গা থেকে তারা কিন্তু এটা করে না। তো এই লোকগুলোকেও তো আপনার লালন পালন করতে হবে, এটা তো দেশের অনেক বড় একটা অংশ, এগুলোর সাথে অনেকগুলো বড় ফ্যামিলি আছে, সেটা সবারই দেখা উচিত। এখন ধরেন আপনি বলতেই পারেন অনেক কন্টেন্ট তো বানাচ্ছেন, ওই কন্টেন্ট কোথায় যাচ্ছে? সেই কন্টেন্ট হয়তো বা আমার নিজস্ব একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে, আমি নিজের ওটিটি প্ল্যাটফর্মে উঠাচ্ছি, আমি 2 দিন পর একটা স্ট্যাটাস দিচ্ছি, আরে এতে এত মিলিয়ন ভিউ হয়েছে, এত লোক দেখছে। ওই 2টা আর্টিস্ট গেলাম, একটা ছোটোখাটো হোটেলে একটা ফাইন করে পার্টি করলাম, একটা সাকসেস পার্টি করলাম। এটা তো আর পাবলিক রিভিউয়ের ব্যাপার হলো না। পাবলিক রিভিউ তখনই গ্রান্টেড যখন হলে চলে, হলে মানুষ সিটি বাজায়। তো আমার কথা হচ্ছে যে সবারই এই জিনিসটা মাথায় রাখা উচিত। একটা ভালো ছবি গেলে মানে শাকিব খানের বাইরেও যে ছবিগুলো আছে, ছবিগুলো চলার জন্য হলেও, হলগুলো বাঁচানোর জন্য হলেও আমি মনে করি যে দেশে বিদেশি ছবি আনা উচিত। যেহেতু আমরা অনেক বড় বাজেটের কন্টেন্ট দিতে পারতেছি না, যখন আমরা আবার দিতে পারবো, কারণ এটা তো আবার বন্ধ করে দিবে, এটা তো গভর্নমেন্টের কাছে। তো যে কোনো মানে কঠিন মুহূর্তে তো আমরা বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসি, তাই না? তা আমার মনে হয় এটাকেও সাপোর্ট করা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। বাকিটা আরও গুণীজন আছে, তারা ভালো বলতে পারবে কী করা উচিত। দেখেন ব্যাপারটা হচ্ছে পুষ্পা 2 একটা আলোচিত ছবি, অলরেডি ক্রেজ আছে, মানুষ দেখার জন্য উন্মুখ হয়ে আছে। আপনি দেখতেছেন ওয়ার্ল্ডের টিকিট ওভার সেলের মানে বিফোর সেল আউটের একটা রেকর্ড হয়ে যাচ্ছে। এন্টারটেনমেন্ট তো এখন কোনো দেশের সম্পদ না, মানে আগে একটা ব্যাপার ছিল, এখন কিন্তু এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে। মানে আমাদের হাতে যখনই মোবাইল ফোন চলে আসছে, এন্টারটেনমেন্ট এখন সব দেশের হয়ে গেছে। হ্যাঁ, একটা শাহরুখ খানের জন্য মানুষ পৃথিবীতে পাগল, একটা আল্লু অর্জুনের পৃথিবীতে মানুষ পাগল। ফ্যান আজকে শাকিব খান গ্লোবাল স্টার আমরা দাবি করছি, আস্তে আস্তে হচ্ছে। আজকে আপনি দেখবেন শাকিব ভাইয়ের একটা ট্রেলার, একটা গান রিলিজ হলে ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা, পাকিস্তান, কত জায়গা থেকে সেটা রিভিউ আসতেছে। এটা তো আজ থেকে 2 বছর আগেও ছিল না। তো এটা গ্লোবাল যুগে কিন্তু আপনার এসে এন্টারটেনমেন্টের ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে ওটা হবে না। যারাই দিবে তারা ভুল করবে, এটাকে পিছায় দেওয়া হবে। দেখেন আমাদের তো একটা ক্যাপাসিটি আছে, আর এখানে একটা জিনিস আমাদের আগে থেকেই ছিল যে আমরা একটু হিন্দি ছবিগুলো সাধারণত একটু ভালো পরিবেশালা হলে দিতে চাই, কারণ বেশ কিছু ফ্যামিলি এখানে দেখতে যায়। তো ওটা সবসময় থাকবে, আর এটা তো এখন আমি বলতে পারছি না, কারণ আমি তো এটা ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত না। তো যারা হয়তো যদি আসে, আই ডোন্ট নো আসবে কিনা, যদি আসে তারা যেভাবে বলবে, আমার কাজ স্যার ওটা না, আমার কাজ হচ্ছে সার্ভার দিয়ে তাদেরকে হেল্প করা, আমি সেটা করব।